বিএলও অ্যাপে আরও একটি নতুন অপশন নির্বাচন কমিশনের। গতকালই নির্বাচন কমিশন ভোটার্স পোর্টালে ভোটারদের নামে শুনানি নোটিশ জারি হয়েছে কিনা তা জানার সুযোগ দেয়। আর আজ সকালে বিএলও অ্যাপে হঠাৎই নতুন একটি অপশন দেয়া হলো, ডকুমেন্টস আপলোডেড বাই সিটিজেন এগেনস্ট হিয়ারিং। কি করতে হবে বিএলওদের, ইআরওদের কি করতে হবে, তাদের আদৌ হিয়ারিং এ আসতে হবে কিনা সে সমস্ত কিছু বলা হলো না। আর এই কারণেই বিভ্রান্তি ছড়াচ্ছে। নির্বাচন কমিশনের সবকিছু স্পষ্ট করে বলা উচিত, দাবি বিএলওদের। আরো একবার আপনাদের সামনে রাখি, আজ সকালে হঠাৎই যে নোটিশ আসে বিএলও অ্যাপে নতুন একটা অপশন দেয় নির্বাচন কমিশন। গতকাল নির্বাচন কমিশন ভোটার্স পোর্টালে ভোটারদের নামে শুনানি নোটিশ জারি হয়েছে কিনা তা জানার সুযোগ দেয়। আর আজ সকালে বিএলও অ্যাপে নতুন একটি অপশন দেয়া হলো, ডকুমেন্টস আপলোডেড বাই সিটিজেন এগেনস্ট হিয়ারিং। কি করতে হবে বিএলওদের, ইআরওদের কি করতে হবে, তাদের আদৌ হিয়ারিং এ আসতে হবে কিনা সে সম্পর্কে কিছু বলা হলো না। আর এই কারণেই বিভ্রান্তি ছড়াচ্ছে। নির্বাচন কমিশনের সবকিছু স্পষ্ট করে বলা উচিত, দাবি বিএলও ঐক্য মঞ্চের। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, এসআইআর নিয়ে ফের নতুন নির্দেশ নির্বাচন কমিশনের। এসআইআর তথ্য হিসেবে গণ্য হবে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, জাতীয় নির্বাচন কমিশনের কাছে যে আবেদন জানালো সিইও, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কি জানিয়েছে নির্বাচন কমিশন, কেন মানা হবে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড? দেখো, জানিয়ে রাখি, প্রথমে যেটা নিয়ম হয়েছিল সেটা বলা হয়েছিল যে মাধ্যমিকের সার্টিফিকেট গণ্য করা হবে, এবং তার পরবর্তীতে কিন্তু অনেক ইসিও দপ্তরে কিন্তু একাধিক কথা বলা হয় যে এরকমও অনেক ভোটার রয়েছেন যাদের হয়তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে, যেহেতু ওখানে ডেট অফ বার্থ রয়েছে, যেহেতু সবসময় কিন্তু বার্থ সার্টিফিকেটের কথা যখন বলা হচ্ছে সেখানে কিন্তু ডেট অফ বার্থ রয়েছে, সেটাও গণ্য করা হোক। কারণ অনেকেই দেখা গেছে যে পরবর্তীতে হয়তো মাধ্যমিক তারা দিতে পারেননি বা পড়াশোনা ছেড়ে দিয়েছে, এরকমও কিন্তু অনেক ভোটার রয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিটটা যদি গণ্য করা হয় তাহলে কিন্তু ডেট অফ বার্থটা ওখানে পাওয়া যাচ্ছে। কারণ এই রাজ্যে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে ডেট অফ বার্থ থাকে। সেই সুবাদে কিন্তু সিও দপ্তর থেকে সিও কিন্তু প্রপোজাল পাঠিয়েছিলেন, একদম প্রস্তাব পাঠানো হয় ইসিআই তে যে এটা গণ্য করার জন্য। এখন দেখা যাচ্ছে যে ইসিআই থেকে কিন্তু স্পষ্টভাবে নির্দেশিকা এসেছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে কোনোভাবেই কিন্তু মান্যতা দেওয়া হচ্ছে না, যাতে সেখানে ডেট অফ বার্থ বা সেই ডকুমেন্ট হিসেবে কিন্তু মান্যতা দিচ্ছে না। এটা নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। এবং সেক্ষেত্রে প্রথমে যখন বলা হয়েছিল যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকে কিন্তু যাতে গ্রহণ করা হয় সেটা প্রস্তাব গেছে এবং সেটা গ্রহণ করতে পারবে, এখন কিন্তু ইসিআই বলছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হবে না। এবং সেক্ষেত্রে কিন্তু বিভ্রান্তি এই কারণে তৈরি হচ্ছে, একের পর এক কিন্তু নির্দেশিকার কিন্তু বেশ কিছু বারবার পরিবর্তন করছে। এবং তার সঙ্গে এটাও ঠিক, যে প্রস্তাব হয়তো এখান থেকে যাচ্ছে সিও দপ্তর থেকে হয়তো ইসিআই দিকে যাচ্ছে, ইসিআই কিন্তু কিছুদিনের মধ্যে দেখা যাচ্ছে যে সেই প্রস্তাব কিন্তু তারা নাকচ করে দিচ্ছে। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই যারা সিও দপ্তরে কিন্তু তাদের যে ইয়ে নিয়ে গেছিলেন যে এরকম মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও যাতে গণ্য করা হোক, কারণ ডেট অফ বার্থ তো সেখানেই পেয়ে যাচ্ছে। সেটা কিন্তু প্রস্তাব খারিজ করে দিল নির্বাচন কমিশন। রুমা, হ্যাঁ, একদমই বলা যেতে পারে যে সিওর প্রস্তাব খারিজ করে দিল নির্বাচন কমিশন। ধন্যবাদ তোমার। বিএলও অ্যাপে আরও একটি নতুন অপশন নির্বাচন কমিশনের। গতকালই নির্বাচন কমিশন ভোটার্স পোর্টালে ভোটারদের নামে শুনানি নোটিশ জারি হয়েছে কিনা তা জানার সুযোগ দেয়। আর আজ সকালে বিএলও অ্যাপে হঠাৎই নতুন একটি অপশন দেয়া হলো, ডকুমেন্টস আপলোডেড বাই সিটিজেন এগেনস্ট হিয়ারিং। কি করতে হবে বিএলওদের, ইআরওদের কি করতে হবে, তাদের আদৌ হিয়ারিং এ আসতে হবে কিনা সে সমস্ত কিছু বলা হলো না। আর এই কারণেই বিভ্রান্তি ছড়াচ্ছে। নির্বাচন কমিশনের সবকিছু স্পষ্ট করে বলা উচিত, দাবি বিএলওদের। আরো একবার আপনাদের সামনে রাখি, আজ সকালে হঠাৎই যে নোটিশ আসে বিএলও অ্যাপে নতুন একটা অপশন দেয় নির্বাচন কমিশন। গতকাল নির্বাচন কমিশন ভোটার্স পোর্টালে ভোটারদের নামে শুনানি নোটিশ জারি হয়েছে কিনা তা জানার সুযোগ দেয়। আর আজ সকালে বিএলও অ্যাপে নতুন একটি অপশন দেয়া হলো, ডকুমেন্টস আপলোডেড বাই সিটিজেন এগেনস্ট হিয়ারিং। কি করতে হবে বিএলওদের, ইআরওদের কি করতে হবে, তাদের আদৌ হিয়ারিং এ আসতে হবে কিনা সে সম্পর্কে কিছু বলা হলো না। আর এই কারণেই বিভ্রান্তি ছড়াচ্ছে। নির্বাচন কমিশনের সবকিছু স্পষ্ট করে বলা উচিত, দাবি বিএলও ঐক্য মঞ্চের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।